হ্যাঁ আর কি দেখতেই তো পাচ্ছেন আমার সর্বনাশ হয়ে যাচ্ছে। এতগুলো মেয়ে আপনার এখানে জড়ো হয়েছে কেন? আপনি কি করেছেন এদের? মুখ সামলে কথা বলবে। আমি একজন সম্মানীয় সৎ মানুষ, আমি মেয়েদের সাথে কি করতে যাব? মুখ সামলে। হ্যাঁ বলুন বলুন তাহলে অর্জুন মশাইয়ের সঙ্গে আপনি আপনার মেয়ের বিয়ে দেবেন? কি হলো বলুন, চুপ করে রয়েছেন কেন? দেখলি তো একেবারে ক্লিন বোল্ড, সাথে সাথে ম্যাচ ওভার। বলুন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি অর্জুনের সাথে আমার মেয়ে মাধবীলতার বিয়ে দেব না। এবার দয়া করে আমাকে আপনারা শান্তি দিন, আমাকে মুক্তি দিন। তখন থেকে একের পর এক অভিযোগ করে চলেছেন আমার মেয়েটা ছোট, ও বুঝবে, ও কিছু বোঝে না। না মা তুমি কেঁদো না, আমি তো বললাম দেখো এরা কি বলছে আমি বুঝতে পারছি না, কিন্তু এই এলাকায় তো আমার একটা মান সম্মান আছে, তো তুমি কেঁদো না মা, আমি তো আছি, আমি অন্য একটা কোনো ব্যবস্থা করবো। কি করবো এরকম ভাবে চেঁচামেচি করে। চুপ! একটা কথা বলবেন না আপনারা, একটা কথা বলবেন না। যত সব ফ্রড লোকেদের সঙ্গে কারবার আপনাদের। আপনাদের তো লজ্জা করা উচিত। হ্যাঁ ছি 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 ছি। আরে বাবা, এতগুলো নিরীহ অবলা মেয়েদের জীবন নিয়ে আপনারা এইভাবে ছিনিমিনি খেলছেন। ছি। আপনারা একদম টেনশন করবেন না। অর্জুনদা এখানে কোথা থেকে এলো? কি হয়েছে খুলে আমাকে বলুন। তাহলে আপনি আমাকে বিচার করুন। তাহলে আপনি আমাকে বিচার করুন। আস্তে আস্তে আস্তে। আরে বাবা এক এক করে বলুন না, সবাই একসঙ্গে বললে শুনবো কি করে বলুন তো। দেখুন দাদা, অর্জুন বসাক নামে একটা ছেলে আছে, সে আমাদের সবাইকে বোকা বানিয়ে বিয়ে করেছে। এই যে ওর বাচ্চারাও এখানে রয়েছে। এতগুলো বাচ্চা অর্জুন বসাকে? তবে আর বলছি কি দাদা, এত ধূর্ত ছেলে যে আমাদের কিভাবে বোকা বানিয়েছে আমরা বুঝতেই পারিনি। এখন এই ভদ্রলোক ওনার মেয়ের সঙ্গে অর্জুনের বিয়ে দেবেন বলে ঠিক করেছে। এবার আপনিই বলুন আমরা কোথায় যাব? তাই ওনার কাছে আজ ধর্ণা দিতে এসেছি। গেল রে, আমার পুরো প্ল্যানটা ভেস্তে গেল। এই বলা, এবার কি হবে? আমি কি করে জানবো কি হবে? আরে অর্জুনদা মাঝখান থেকে এসে পড়বে, আমি কি করে জানবো বলতো? তারা দল ধরে নিয়ে এসছিস তুই, এই সারা করছে দেখছো না? আরে তোরা অর্জুন মশাকের সঙ্গেই কথা বলছিস। এক মিনিট, আপনারা এইসব কথা বলছেন, তা আপনারা নিশ্চয় অর্জুন বসাককে খুব ভালো করে চেনেন তাই না? এসব কি বলছেন ভাই? আমরা আমাদের নিজেদের বরকে চিনবো না? ভাই তা ঠিক, একটা কথা বলুন, এই অর্জুন বসাক ছেলেটিকে কিরকম দেখতে? এখানে আর থাকা যাবে না, এবার কিন্তু অর্জুনদা আমাকে হাতে নাতে ধরবে, আর ধরলে কিন্তু আমার আর রক্ষে নেই, সোজা দিদির কাছে টানতে টানতে নিয়ে যাবে। চ চ চ পালা এখান থেকে। চলো বলুন, এই অর্জুন বসাক ছেলেটিকে কিরকম দেখতে? ওর গায়ের রংটা খুব একটা ফর্সা না, আর নাকটা একটু বোচা, আর খুব একটা লম্বা না। তাই না? না না, অর্জুন খুব রোগা তো, তাই ওকে একটু বেটে লাগে।
বেশ 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 আর কেউ কিছু যোগ করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ওর কপালে না একটা তিল আছে। আরে ধর, কি যখন থেকে বলে যাচ্ছেন? হ্যাঁ, গায়ের রং চাপা, নাক বোচা, তারপরে কপালে তিল। আরে বাবা, নির্দোষ সম্পর্কে ঘোষণা করছেন নাকি? আপনারা জানেন কার সঙ্গে আপনারা কথা বলছেন? আমার নাম অর্জুন বসাক। শোন চম্পা, যেটা বলছি ভালো করে শোন। আরে চম্পা, বল তো কিছু। তোমার মাথায় সবকিছু ঠিকঠাক ঢুকেছে তো? ঢুকবে না কেন? তোমাদের পুরো প্ল্যানটা আমার মাথার মধ্যে ঢুকে জমে দই একদম ক্ষীর হয়ে গেছে। ও যাক বাবা, বুঝেছিস তাহলে। আরে আসলে কি চম্পা, আরে আসলে কি ম্যাডাম, আপনাকে ছাড়া তো প্ল্যানটা কিছুতেই সাকসেসফুল হবে না। হ্যাঁ, একদমই তাই। হ্যাঁ, সেটা তো বুঝেছি বলেই পার্থদা সিনেমা টিনেমা না দেখলে না আমার বুদ্ধি ঠিক খোলে না, বুঝলে? পার্থদা, কি এটা নিয়ে পরের দিকে ঝালমুড়ি খাইও। মানে? এই টাকা দিয়ে না সিনেমা হলে চৌকাটা ডিঙোনো যাবে না। সেটা আমি জানি চম্পা। আরে চম্পা, এটা তোর অ্যাডভান্স, আর বাকিটা কাজ হয়ে গেলেই পেয়ে যাবি। আর চম্পা, তোকে কাজ হওয়ার পরে আমি এত টাকা দেবো না যে তুই ওই সিনেমা আর্টিস্টদের সাথে একসাথে বসেই সিনেমা দেখবি। কিন্তু পার্থদা, ওই পলা দিদিকে পেয়ে গেলে তুমি আমার পাল্টি খাবে না তো? চম্পা তুই না, না, তুই কোনো চিন্তা করো না, টেনশন লেনে কা নেই, টেনশন দেনে কা है। তোমরা রেডি থাকো, ঠিক সময় মতো আমি তোমাদের সেনগুপ্ত বাড়িতে কে জানে ভগবান, কি যে হবে। এই দাঁড়ান, দাঁড়ান বলছি, দাঁড়ান। কেউ কেউ পালাবেন না, কেউ এখান থেকে পালাবেন না। আপনাদের লজ্জা করলো না? হ্যাঁ, এতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে মিথ্যে কথা বলে গেলেন, তা আবার বাচ্চাগুলোকে নিয়ে। ঠিক, আপনারা জানেন আপনারা যে কাজটা করেছেন সেটার জন্য আমি পুলিশ রেখে আপনাদের অ্যারেস্ট করাতে পারি। দেখুন, আমি কিন্তু আপনাদের জাস্ট লাস্ট একটা সুযোগ দিচ্ছি। বলুন বলুন, আপনারা এখানে কেন এসেছেন? কে পাঠিয়েছে আপনাদের? ভুল হয়ে গেছে দাদা, আর কোনোদিন এরকম হবে না। ভুল হয়ে গেছে কি হয়নি সেটা পরের প্রশ্ন। আমি যেটা জানতে চেয়েছি সেটার উত্তর দিন আমায়। কে পাঠিয়েছে আপনাদের এখানে? আমরা তো পলা সেনগুপ্তর কথাতেই এসেছি। ওই তো বললো এখানে এসে অর্জুন বসাকের নামে এইসব কথা বলতে। বুঝেছি, তার মানে এই সব হলো ওই বুচির কাজ। মহারানী পলাকে দিয়ে এইসব করাচ্ছে। বাস, আমার যা জানা দরকার ছিল জানা হয়ে গেছে। অর্জুন, এই পলা সেনগুপ্তটাকে আর তুমি এত সহজে মহিলাগুলোকে ছেড়ে দিলে? মিস্টার বটমম্যান, অত উত্তেজিত হচ্ছেন কেন? মহিলাদেরকে ধরে রেখেই বা করবোটা কি? জব্দ তো করতে হবে আসল কালপ্রিটকে। ও মা, শোনো শোনো। হ্যাঁ মা। এই পিন্টুচরণটা কে বলো তো? আমার একটু ভাল লাগছে না। এই বিয়েতে আমার কোনো মত নেই। আমারও একটুও মত নেই মা। দিন রাত শুধু ভাবছি যে কি করলে মেয়েটাকে। আচ্ছা মা, আমাদের হাতে তো 7 দিন সময় আছে। কৃষ্ণা আর ওই ছেলেটার গোষ্ঠীটা আবার মিলিয়ে দেখলে হয় না? ঠিক বলেছো, তুমি আমার মনের কথাটা বলেছো। হ্যাঁ, কিন্তু কাকে গিয়ে দেখাই বলুন তো? আমি এই ব্যাপারে একটা হেল্প করতে পারি। কোনো কাজের কথাটা বলার উপায় নেই। কি হেল্প করবি শুনি? আমাদের পাড়ায় জানো তো একটা
সাধু বাবা এসছে। সাধু বাবাটার কাছে যে যাচ্ছে তার কপাল দেখে সাধু বাবা তার আপাত মস্তক ভূত ভবিষ্যৎ সব বলে দিচ্ছে। এই দেখ, এই সাধু সন্ন্যাসীটা আমি বিশ্বাস করি না, এসব একবার আমায় বলবি না। ও ঠাকুমা, আমি বুঝি মিথ্যে কথা বলছি? তোমরা কি ভাবছো আমি বানিয়ে বানিয়ে তোমাদের বলছি? মোটেই না। জানো তো ঠাকুমা, আমাদের পাড়ার ওই হরিচরণ বাবু সাধু বাবার কাছে গেছিল। তারপর সাধু বাবা হরিচরণ বাবুকে দেখে বলেছে, আজকে বিকেলের মধ্যে তুমি ওই হসপিটালে গিয়ে পড়ে থাকবে। তারপর জানো ঠাকুমা কি হলো? ওই হরিচরণ বাবু রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, হঠাৎ কথা নেই বার্তা নেই হরিচরণ বাবু ভিড়মি খেয়ে পড়ে গেল। সত্যি? সত্যি, এখন হরিচরণ বাবু হাসপাতালে। হ্যাঁ, সত্যি কথা বল, সত্যি সত্যি। আমি বলি কি বৌদি, তোমরা এক কাজ করো, ওই কৃষ্ণাদি আর পিন্টু চরণের কুষ্টিটা একবার মিলিয়ে নাও, তাহলে দেখবে সব কথা একদম অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। কি অক্ষরে অক্ষরে মিলে যাবে? ও কৃষ্ণা, শোন না, এই চম্পা বলছিল ওদের ওখানে নাকি কে সাধু বাবা এসছে, সে না একদম ঠিক বলে। বুঝেছি। তার মানে তোমরা ওই আমার আর পিন্টুচরণ বাবুর বিয়ের ব্যাপারে ওনাকে গিয়ে জিজ্ঞেস করবে, তাই তো? হ্যাঁ, তো তুমি জেদ ধরতে পারো 7 দিনের মধ্যে ওই পিন্টুকে বিয়ে করবে, আমরা বাধা দিয়েছি নাকি? আমরা জেদ করতে পারি না বুঝি? শুধু তো কুষ্টিটা মিলিয়ে দেখছি, আর তো কিছু না। ঠিক আছে, যা পারো করো। বাবা, আপনার নাতনি হ্যাঁ বলেছে। সেটাই ভালো। হ্যাঁ, তাই করো তুমি। ও চম্পা, হ্যাঁ বৌদি, আর দেরি করিস না, তুই আমাকে ঠাকুমাকে নিয়ে চল। তোমরা ওখানে যাবে? হ্যাঁ। কেন বৌদি, এই গরমের মধ্যে তোমাদের কষ্ট হবে, ঠাকুমা বুড়ি মানুষ, তোমরা কেন ওখানে যাবে? এক কাজ করি, আমি বরং সাধু বাবাকে এইখানে নিয়ে আসি। ও মা, উনি চলে আসবেন আমরা ডাকলে? আরে আমি বললে আসবে, আমার সাথে খাতির আছে। যা পাগলি। হ্যাঁ, যাচ্ছি। ও সাধু বাবা। মা, একটা কথা পরিষ্কার শুনে রাখো, কুষ্টি মিলুক আর না মিলুক, আমি কিন্তু এই পিন্টুচরণ বাবুকেই বিয়েটা করবো। বাহ মহারানী, বাহ, চমৎকার। নিজের বিয়েটা পাকা করে ফেলে এখন বোনকে দিয়ে আমার বিয়েটা ভন্ডুল করার চেষ্টা করছো? বাহ বাহ বাহ। কি কি বললে তুমি? আমি আমার বোনকে দিয়ে তোমার বিয়ে ভন্ডুল করার চেষ্টা করেছি? আহা, এমন ভান করছো যেন মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানো না। হ্যাঁ, কি হয়েছে মহারানী, আমি কি জানতে পারবো না? আমি কিন্তু জানি যে তোমার বোন ওই মেয়েগুলোর কোলে বাচ্চা গুজে দিয়ে বটম বেলের কাছে আমার বউ বলে পাঠিয়েছিল, আর আমি এটাও জানি যে এটা তোমারই কাজ। অর্জুন, না আমি বলছি তুই এতটা শিওর হচ্ছিস কি করে যে এটা পলা করেছে? কারণ মেয়েগুলো আমার কাছে এসে বললো যে ওদেরকে পলা সেনগুপ্ত পাঠিয়েছে। শোনো মহারানী, তুমি আর তোমার বোন যদি এই রকম কাজ আবার করতে চেয়েছো বা করেছো, তাহলে দেখো আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। আর হ্যাঁ, যদি তুমি এটা ভেবে থাকো যে আমার বিয়ে ভন্ডুল করে দিয়ে নিজে ড্যাং ড্যাং করে বিয়ে করবে, এটাও জেনে রেখো আমি কিন্তু সেটা হতে দেব না। আটত্রিশ, 39, 40, 41, 42। কি হলো, থামলি কেন? ছেড়ে দে না, পা ব্যথা হয়ে গেছে আমার। হোক ব্যথা, আজকে তোর জন্য এই বাঙাল ছেলেটার কাছে আমাকে অপমানিত হতে হয়েছে। আমি ভেবেছিলাম অর্জুনদার বিয়েটা যদি ভেঙে দেওয়া যায় তাহলে তোর বিয়েটাও ভাঙতে পারবি, তাই তো? দিয়ে ওই পার্থর সঙ্গে একটা কথা কান খুলে শুনে রাখ পলা, আমি থাকতে সেটা কোনোদিনও হতে দেব না। ওই পার্থর সঙ্গে তোকে আমি কিছুতেই মিশতে দেব না। দিদি, তুই আজ খুব দুঃখ পেয়েছিস না রে? দেখ পলা, ব্যাপারটা দুঃখ পাওয়া না পাওয়ার নয়,
আজকে তোর জন্য, শুধুমাত্র তোর জন্য এই বাঙাল ছেলেটা আমাকে অসম্মান করে গেছে বাড়ি বয়ে এসে। দিদি আমি তোর আর অর্জুনের এই ঝগড়াটা কিছুতেই মেনে নিতে পারছি না। কিছু করার নেই, মানতে হবে। তুই যদি মনে করিস এইভাবে তুই অর্জুনের বিয়েটা ভাঙতে পারবি তাহলে ভাঙতেই পারিস, কিন্তু আমার বিয়ে তুই ভাঙতে পারবি না। আমি ওই পিন্টু চরণকেই বিয়ে করব। আরেকটা কথা, তুই যদি মনে করিস এইসব করে তুই আমাদের দুজনেরই বিয়ে ভাঙতে পারবি, সেটা কিন্তু তুই পারবি না। এগুলো করে কোনো লাভ হবে না, কথাটা যেন মাথায় থাকে। কি ব্যাপার বলুন তো, কাকে যেন নিয়ে আসার কথা ছিল, কখন আসবে? হ্যাঁ চম্পা নিয়ে আসছি বললো, কোথায় গেল না? এসে যাবে মা, এক্ষুনি এসে যাবে। আপনি টেনশন করছেন কেন? খুব ভালো করেছেন কুষ্টিটা নিয়ে এসেছেন, জানেন তো। মানে চম্পা বলছিল এই সাধু বাবা নাকি খুব জ্ঞানী সিদ্ধ পুরুষ, তাই না মা? তাই বিয়ের আগে পিন্টু চরণ আর কৃষ্ণার কুষ্টিটা এবার মিলিয়ে নিতে চাইছি। না না না, আমার ছেলের কুষ্টি নিয়ে আপনি একদম ভাববেন না। ওর কুষ্টি রাশি দুটোই অপূর্ব, মানে ওকে যে বিয়ে করবে সে ধন্য হয়ে যাবে, আমাদের কুলপুরোহিত বলেছে। হ্যাঁ দেখে বুঝতেই পারছি। এত দেরি করলি কেন? তোমরা সবাই এখানে? ও আপনি এসেছেন, এই সাধু বাবা তো এসে গেছে। এসে গেছে? ও চম্পা কেউ নেই তো? দাঁড়া, এরা সব কোথায় গেল? আমাকে এখানে একা ঢুকিয়ে দিয়ে ফাঁসি। কি বিড়বিড় করছিস? কই কিছু না তো, কিছু না। এই নোড়াগুলো বাইরে কি করছে কে জানে? ও সাধু বাবা, আপনারা ভেতরে আসুন। বাবা, আচ্ছা আচ্ছা, আপনি দয়া করে বসবেন, আসুন। না না, ঠিক আছে। বুদি বুদি, এই সাধু বাবার না হেব্বি মহিমা জানো তো। যাকে দেখবে তার আগা পাঁচতলা ভূত ভবিষ্যৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ শনি মঙ্গল সব বলে দিতে পারবে। সাধু বাবা, সাধু বাবা, এই সাধু বাবা, সাধু বাবা আমায় আশীর্বাদ করো, সাধু বাবা আমায় আশীর্বাদ করো। আমাকে এখানে কেন ডাকা হয়েছে? জয় কালী, জয় কালী। জরুর কোন সাদির ব্যাপার আছে? দেখেছ, আমি বলেছিলাম সাধু বাবার হেব্বি ক্ষমতা, ভূত ভবিষ্যৎ শনি মঙ্গল রবি সব বলে দিতে পারবে। হ্যাঁ বাবা, ও হচ্ছে আমার বড় নাতনি, আর এ হচ্ছে ছেলে। সামনে ওদের বিয়ে, ওদের একটু কুষ্টিটা আপনি দেখে দিন না। শাদি করবে? তুই শাদি করবে? তুই এই মেয়েকে শাদি করবে?
ये शादी असंभव। ये शादी होले सत्यानाश हो जावे। এই শাদি কিছুতেই হবে না।